আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেলাম। খুব তাড়াতাড়ি ছোট্ট করে একটা ভিডিও করব, কিছু বক্তব্য আছে সেগুলো বলবো। আমি প্রথমত কথা একটা বলে রাখি যে এই চ্যানেলটা, এই ইউটিউবে এই কন্ট্রোভার্সি চ্যানেলটা আমি আমার নিজের দমে তৈরি করেছি, ঠিক আছে? যতটুকু করেছি, যতটুকু আমাকে মানুষজন চেনে, যতটুকু যাই করেছি না কেন নিজের দমে করেছি, এবং কারোর পারমিশন নিয়ে আমি চ্যানেল খুলতে আসিনি, এবং কেউ বললে পরেও আমি এখানে চ্যানেল বন্ধ করতে রাজি নই, ঠিক আছে? এবং এই কথাটা কারোর বলার অধিকারও নেই যে যে যদি ইচ্ছে না করে, কাউকে সাপোর্ট না করো, তাহলে এক জায়গায় গিয়ে মানে ভিডিও দেওয়ারই কোনো প্রয়োজন নেই। এই কথাটা যে বলেছো তার উদ্দেশ্যে আমি একটা কথা বলছি, সাপোর্ট আমি কোনো মতেই একজনকে করতে পারবো না। এবং তোমাদের যদি মনে হয় তোমরা কোনো একজনকে সাপোর্ট করবে, তাহলে করতেই পারো। আমি এখানে কাউকেই সাপোর্ট করতে পারবো না, আমি কোনো সিদ্ধান্তেই আসতে পারবো না এখানটায়, বুঝতে পেরেছো? সিদ্ধান্তে আসতে পারা মানে তোমাদের কথা হিসাবে আমি যেটা দেখতে পাচ্ছি, মানে যেই মানুষটার সম্বন্ধে এত নোংরা নোংরা কথা বেরোচ্ছে, সেই মানুষটাকেই খারাপ বলতে হবে, বলতেই হবে, অপর লোককে ভালো বলতে হবে। আমি সেটা করতে পারবো না। আমি লাউডলি বলেছি, আমি হয়তো সজোরে চিৎকার করিনি, কেন আমিও চিৎকার করে বলি যখন আমার প্রচণ্ড মাথা গরম হয়ে যায়, কিন্তু আমি সজোরে বলিনি, কিন্তু আমি স্ট্রেট কাট বলেছি, আমি পরিষ্কারভাবে বলেছি যে এই ধরনের নোংরামি যে করে, যে একটা পবিত্র সম্পর্ককে নষ্ট করে, তাকে আমি কোনো মতেই প্রশ্রয় দিই না বা পছন্দ করি না। তাকে সাপোর্ট করা তো দূরেই থাক, এটা আমি একদম ক্লিয়ার কাট বলেছিলাম, পরিষ্কার করে বলেছিলাম। তারপরেও কিছু মানুষের অনেক সমস্যা, তারপরেও কিছু মানুষ এসে বলছে যে ওই যে আবার দালালি করতে শুরু করেছে। ঠিক কোন জায়গাটা তোমাদের মনে হচ্ছে যে দালালি করা হচ্ছে? ঠিক কোন জায়গাটায়, কোন কথাটা শুনে মনে হচ্ছে দালালি করা হচ্ছে? এটাই যে আমি কাউকে একভাবে খারাপ বলতে পারছি না বা কাউকে একভাবে ভালো বলতে পারছি না। এখানে যেরকম মানে অত্যন্ত জঘন্য কাজ করেছে, নোংরা কাজ করেছে, যার বিরুদ্ধে আমি কথা বলছি, এবং এখানে ম্যান্ডিকেও আমি এখানে মাথায় তুলে নাচতে পারবো না। ঠিক ম্যান্ডিকে খারাপ বলেছি বলে খুব গায়ে লেগে গেছে, কে ম্যান্ডিকে আমি খারাপ বলেছি? যেহেতু ম্যান্ডিকে আমি খারাপ বলেছি, সেই হিসেবে তোমাদের মনে হচ্ছে যে আমি সুখে প্রশ্রয় দিচ্ছি? কোনো মতেই নয়। এটা তোমাদের চিন্তাধারার খারাপ মানসিকতা, তোমাদের চিন্তাধারা খারাপ, তোমাদের মানসিকতা খারাপ। কারণ কি বলতো, তোমরা শুধু এক পক্ষ দেখতে পাচ্ছ, আমি সব পক্ষই দেখতে পাচ্ছি। আমি কোনো মতেই এখানে বলিনি যে আমি ওকে সাপোর্ট করছি, বলিনি এবং বলবই না। এতদিন ওকে নিয়ে যতগুলো ভিডিও নেমেছে আমি ওর সাপোর্টে কথা বলেছি। আমার মনে হয়েছে কোনো না কোনো জায়গা থেকে যে এটা ষড়যন্ত্র করা হচ্ছে, কোনো না কোনো জায়গা থেকে ষড়যন্ত্র করা হচ্ছে, কোনো না কোনো জায়গা থেকে এটা ওকে ছোট করা হচ্ছে। হ্যাঁ, ও যে করেনি তা নয়, কিন্তু ওর হয়ে বা বলতে পারো নিরপেক্ষভাবেই আমি ভিডিও করেছি। ওকে যেমন খারাপও বলেছি এবং ওর ভালো দিকটাও কিন্তু আমি তুলে ধরেছি। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে না, আমি ওর কোনো ভালো দিক এখানে তুলে ধরতে আসিনি। আমি পরিষ্কার পরিচ্ছন্নভাবে ওর খারাপ দিকটাকেই তুলে ধরেছি এবং বলেছি যে এটা একটা অন্যায়। খারাপ দিকটা কি আমি ইচ্ছাকৃতভাবে তুলে দিয়েছি না, ওয়াইটিতে যেগুলো ছড়ে রয়েছে, ওয়াইটিতে যেগুলো নোংরামিটা উঠে এসেছে, ঠিক সেই বিষয়ে কিন্তু আমি আলোকপাত করেছি এবং আমি বলেছি যে এটা নোংরা তো নোংরাই। কোন জায়গার থেকে মনে হয়েছে যে এই নোংরাকে আমি প্রশ্রয় দিয়েছি? কোন জায়গার থেকে মনে হয়েছে এই নোংরাকে আমি আশ্রয় দিয়েছি বা এই নোংরা প্রতি আমি আমার সফট কর্নার দেখাচ্ছি? ঠিক কোন জায়গা থেকে? আমি লাউড, মানে আমি প্রচণ্ড চিৎকার করতে পারি না বলে, আমি দুটো নোংরা কথা বলতে পারি না বলে, আমি লাফিয়ে কথা বলতে পারি না বলে, এই জন্য তোমাদের মনে হচ্ছে না আমি পারি না। আমি এই ধরনেরই বক্তব্য রাখবো। আমার ঠান্ডা মাথা বক্তব্য যদি তোমাদের মনে হয় যে আমার ঠান্ডা মাথা বক্তব্যে যে এ আবার তাকে সাপোর্ট করছে, এটা তোমাদের ভুল ধারণা। তোমরা কথা বুঝতে ভুল করেছো। আমি কোনো জায়গা থেকে তাকে সাপোর্ট করিনি, এবং এটা শুধু আমি বলে নয়, এই পরিবেশের, এই সমাজের কোনো একটা ব্যক্তি এটাকে সাপোর্ট করতে পারবে না। যাদের মানসিকতা ভালো আছে, যাদের বিকৃত মানসিকতা নয়, যারা মানসিকতা ভালো রয়েছে, তারা কোনো মতেই এটাকে সাপোর্ট করতে পারবে না। সেজন্য আমিও সাপোর্ট করতে পারিনি, কারণ আমিও সমাজের একটা অংশ। এটা সমাজকে অবক্ষয়ের দিকে নিয়ে যাওয়া, সেজন্য তাকে আমি সাপোর্ট করতে পারিনি। হ্যাঁ, তার সাথে আমি এই কথাটা অবশ্যই বলেছি, যার হয়ে মানুষ নাচানাচি করছে, যে এত চিৎকার চেঁচামেচি করে নিজের সব কালি কর্তুত ভুলে গিয়ে এখন নিজেকে সতী প্রমাণ করার চেষ্টা করেছে, সেও দুধকা ধুলা হওয়া নয়, সেও অন্যায় করেছে। সেও একটা নয়, দুটো নয়, তিনটে নয়, চারটা, পাঁচটা অন্যায় করেছে, 5 জনের সাথে সম্পর্কে লিপ্ত হয়েছে। এটাও মানতে শেখো। আজকে একজন অন্যায় করেছে, তাকে আমরা পছন্দ করছি না, ঠিক কথা, তার মানে আরেকজন ভালো হয়ে যেতে পারে না।
সেও সেম ক্যাটাগরি, যখন সেও সেম ক্যাটাগরির হয়ে থাকে, তাহলে কিভাবে সে অন্যকে যখন বলছে এরকম করে লাফালাফি করছে, এরকম নাচানাচি করছে, নির্লজ্জের মতন এসে মুখ বাড়িয়ে মানে কি বলবো রীতিমতন পিঞ্চ করছে, রীতিমতন ঝগড়া করছে, রীতিমতো অশান্তি করছে, ওর নিজের ক্যারেক্টার দিকে তাকিয়েছে, ওর নিজের ক্যারেক্টার দিকে তাকিয়েছে, তাকায়নি কিন্তু। ঠিক এই পয়েন্টটা যখন আমি বলেছি, কিছু কিছু মানুষের মনে হয়েছে যে আমি সুকে সাপোর্ট করছি। কোন জায়গার থেকে মনে হলো সুকে আমি সাপোর্ট করেছি? কোন কথাতে তো মনে হলো? এই কথাতে মনে হলো যে আমি ম্যান্ডিকে নোংরা কথা বলেছি? আজীবন বলবো, আজীবন বলবো, যেরকম সু নোংরামি করেছে সেরকম ম্যান্ডিও নোংরামি করেছে। আমি না সুকে সাপোর্ট করতে পারবো, না ম্যান্ডিকে সাপোর্ট করতে পারবো। দুজনই নোংরামি, চরম লেভেলের নোংরামি করেছে, চরম লেভেলের নোংরামি করেছে। আর যারা যারা ওই পট্টি পড়ে রয়েছে যে ওই কথাটা 3 বছর আগেকার কথা, তাদেরকে বলে রাখি ওই কথাটা 3 বছর আগেকার কথা নয়, ওটা রিসেন্ট কথা। এবং কথার ধরন কথা শুনলেই বোঝা যায় ওটা কি ধরনের বক্তব্য। ঠিক আছে, এবার আসি কিছু বলাতে। ওয়েলকাম করলাম না তোমাদেরকে, একবার ওয়েলকাম করে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, সুস্থ রয়েছো। আমি ভালো রয়েছি, সুস্থ রয়েছি। যারা যেন মনে হচ্ছে যে আমার ভিডিও দেখাটা তোমাদের পক্ষে কষ্টকর হয়ে যাচ্ছে, আমার ভিডিও দেখতে তোমরা চাও না, তাহলে প্লিজ তোমরা দেখো না আমি বলবো। কারণ কি বলো তো, তোমরা না বুঝতে চাইছো না যে আমি ঠিক কি বলতে চাইছি। ঠিক আছে, তোমাদের মনে হচ্ছে যে আমি এখন তেড়ে ফুড়ে এসে শুধুমাত্রই একজনকেই দোষারোপ করব, যেখানে আমি দোষ উভয় পক্ষেরই দেখতে পাচ্ছি, আমি দোষ সর্বক্ষেত্রে দেখতে পাচ্ছি। তোমরা চাইছো আমি একজনকেই তেরেপুরে তার প্রতি আমি নোংরা আমার ভাষা ব্যক্ত করব, পারবো না। আমার দ্বারা ওরকম কন্ট্রোভার্সি করা সম্ভব নয়। দেখতেই পাচ্ছ আমি প্রতিদিন কিন্তু এখানে 2টা 3টা 4টা করে ভিডিও দিতে আসিনি, এবং এই যে ঝড়টা চলছে এটাকে সদ্ব্যবহার করতে আসছি না। আমি 2টো 3টে 4টা করে ভিডিও দিই, এই যে নোংরামিটা চলছে ওটাকে বলে না বেহতি গঙ্গামে হাত ধুলে, এরকম ব্যাপারটা হচ্ছে না, এটাকে ভিউজ ইনকাম করতে আসিনি। আমি 2 দিন 3 দিন বাদে একটা করে ভিডিও দিচ্ছি, এবং যেটা আমার বক্তব্য সেটা দিতে এসেছি। বুঝতে পেরেছো? বক্তব্য তো অবশ্যই দেওয়ার আমার অধিকার রয়েছে, কারণ চ্যানেলটা যেহেতু আমার। ঠিক আছে, তো আমি এখানে একটা কথা বলে রাখি যে জঘন্য থেকে জঘন্য কিছু কথা উঠে আসছে, সেটা সিঁদুর পরা, তারপরে হচ্ছে প্রথম রাত কাটানো, এবং সিঁদুর পরার কিছু ফটো সেটা পর্যন্ত প্রোভাইড করা, এবং তারপরে প্রথম রাত কাটানো। আমি এই ধরনের কেন বক্তব্য রাখতে চাচ্ছি না বলো তো? কারণ ওপেন আমি বাড়িতে ভিডিও করি, এবং এই ধরনের বক্তব্যগুলো রাখলে পরে আমার বাড়িতে সমস্যা হবে, সেই কারণে আমি ভিডিওই করি না এই মুহূর্তে দাঁড়িয়ে। কারণ যখনই আমি এগুলো উচ্চারণ করবো না, আরও আশেপাশের মানুষগুলো শুনবে, এবং ওদের চিন্তাধারণা আমার প্রতি একটু পাল্টাবে যে এটা কী ধরনের বক্তব্য রাখছে, কী ধরনের কথা বলছে। সেই কারণে আরও বেশি আমি ইগনোর করছি ব্যাপারটাকে, পুরো ব্যাপারটাকে ইগনোর করছি। তো যাই হোক, কিছু না বললেও নয়, কিছু তো বলতেই হয়। তো এই যে কিছু কিছু কথা উঠে আসছে, এগুলো কি সত্যি সত্যি মানানো যায়, মেনে নেওয়া যায়? এটা এই যেই কাজগুলো করছে সত্যি সত্যি কি তার প্রতি আর কোনো সফট কর্নার থাকে? হ্যাঁ, ঠিক বলেছিল। গত 4-5 দিন আগে একটা ভিডিও করে বলেছিল যে তুমি আমাকে নিয়ে আর ভিডিও করো না। তখন আমি বুঝতে পারিনি যে কেন বলছিল। আমি ভেবেছিলাম যে হয়তো এই যে ওকে নিয়ে ভিডিও করাতে সবাই আমাকে দালাল বলছে, এই কারণে হয়তো খারাপ লেগেছে। না, আজকে এসে বোঝা গেল যে কি কারণে বলছে। কারণ ও ভালো মতনই জানে এই মানুষটা, হ্যাঁ, এই মুন যতবারই ভিডিও করেছে, যে নিরপেক্ষভাবে ভিডিও করেছে, কোনো অসৎ কাজের সাথে যুক্ত নেই, কোনো অসৎ কাজ করে না, কোনো অসৎ কাজকে প্রশ্রয় পর্যন্ত দেয় না। এবং দেখবে যখন মানুষের মনে ভয় থাকে যে আমি তো নোংরামি করে রেখেছি, এবং এই নোংরামি যেদিনকার বেরিয়ে আসবে আমি ওই সৎ মানুষের চোখের দিকে তাকাবো কি করে? যেই মানুষটা আমাকে এতটা বিশ্বাস করেছে, যেই মানুষটা আমার হয়ে কথা বলছে, আমি কোনোদিনও তার হয়ে কথা বলিনি। আমি আবারও বলছি, আমি নিরপেক্ষ ভিডিও করেছি, তারপরেও যদি তোমাদের মনে হয়ে থাকে আমি তার হয়ে কথা বলেছি, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার এবং তারও ব্যক্তিগত ব্যাপার। তারপরেও সে ভেবেছে যে এবার চোখে চোখ রাখবো কি করে, সেই জন্য ওই হাওয়াটা যে আসছে, ওই ঝড়টা যে আসছে, ও কিন্তু বুঝতে পেরেছে। ও জানে তো ও ভেতরে কি করে রেখেছে, আমরা তো জানি না। একজনের মনের ভেতরে কি রয়েছে, একজন কতটা নোংরামি করতে পারে, কতটা নিচে নামতে পারে, এটা তো আমার জানার কথা নয়। বা ভেতরে গল্প করতে করতে হারিয়ে গিয়ে ও যে এত নোংরামি করেছে, সেটাকে যে বড় গলায় বন্ধুর সাথে শেয়ার করেছে, এটা তো আর আমাদের জানার কথা নয়। সেই কারণেই ও আমাকে বলেছিল কদিন আগে যে তুমি আমাকে নিয়ে কথা বলা বন্ধ করো। কারণ ও জানতো যখন এগুলো সব বেরিয়ে আসবে না, ওই মানুষটা সব থেকে বেশি কষ্ট পাবে, বা ওই মানুষটা চোখের উপর চোখ রেখে কথা বলতে পারবো না। কারণ বিশ্বাস তো কোনো না কোনো জায়গার থেকে ছিল, তাই না?
তো আমি ঠিকই এখন আপাতত মোটামুটি ঠিকই বুঝেছি, এবং যা রটেছে সেটা একদম ঠিক কথাই হয়েছে। কারণ একটা সময় আছে, সব কিছুর একটা সময় আছে, সব কিছুর একটা লিমিটেশন রয়েছে, তাই না? তুমি 1 নম্বর কথা নোংরামি করেছো, এটাকে নোংরামি বলে না, এটাকে পাপ কাজ বলে, ঠিক আছে? পাপ বলে এটাকে। দীর্ঘ 4 বছর ধরে তুমি পাপ কাজ করেছো। আচ্ছা, কোনো একজন আমাকে কমেন্ট করেছে, আচ্ছা তুমি কি নকশামি করছো? ওই যে 4 বছর আগে যখন ওর ভাগ্নে ব্যাঙ্গালোর চলে গেল, তো ও যে কান্নাকাটি করেছিল, তখন তুমি দেখতে পাওনি? আমি বললাম কি, তুমি আমাকে কবে থেকে দেখছো ভিডিও? আমার ভিডিও তুমি কবে থেকে দেখছো? কবে থেকে তুমি আমাকে জানো? কবে থেকে তুমি আমাকে চেনো? সেই সময় যে ক্যালেন্ডার দেখে দেখে কান্নাকাটি করছিল, সেটা নিয়ে কি প্রশ্ন আমি করিনি? সেটা নিয়ে কি আমার ভিডিও হয়নি? এখনো জল জল করছে ওই ভিডিওটা। যাও ভিডিও সেকশনে যাও, একটু দেখে আসো যে আমি ওটাকে নিয়ে প্রতিবাদ করেছিলাম কিনা, কথা বলেছিলাম কিনা। কিন্তু এই যে নোংরামি হতে পারে, আমি প্রতিবাদ করেছি, আমি বলেছি কেন এত কষ্ট হবে, কেন এত চোখে চলাবে। তারপরে ভেবেছি মা আমরা তো মার জাত, এবং আমরা ওই সম্পর্কগুলোকে মা এবং ছেলের সম্পর্কই তো মনে করি। সেটা ভেবেছিলাম হয়তো মা একটা ভালোবাসা হয়, সেই স্নেহ, সেই দিক থেকে করেছি, সেই জন্য ওটাকে নিইনি। কারণ নিজে তো এতটা নোংরা নামতে পারবো না, নিজে তো এতটা নোংরা তুলে যেতে পারবো না যে আমি ওই নোংরায় নেমে ওই নোংরামে চিন্তা ভাবনা করবো। আমি তো পারিনি, আমি এখনো পর্যন্ত পারি না যে আমি ওই নিচে নেমে গিয়ে আমি ওরকম চিন্তা ভাবনা করবো। আমার ওটা হয় না, হবেও না। সেই জন্য না প্রথমে আমি প্রশ্রয় দিইনি ব্যাপারটাকে নিয়ে প্রশ্ন করেছিলাম, প্রতিবাদ করেছিলাম, ভিডিও করেছিলাম। কিন্তু পরবর্তীকালে না ভেবেছিলাম হয়তো এটা মানুষে বলছে, ধুর এটা অনেক মানুষে তো অনেক কথা বলে, কন্ট্রোভার্সি জোন মানে অনেক মানুষের অনেক কথা। তো প্লিজ এইগুলোকে মাথায় নিও না। আমি আমাকে বলতাম নিও না, এটা ওই ধরনের বক্তব্য নয়। ও মা, পরে শুনতে পারলাম যখন, তখন তো আমি অবাক হয়ে গেলাম। কারণ কি বলতো, ওই যে আমরা তো অত নিচে নামতে পারিনি, অত নিচে নেমে চিন্তা ভাবনা করতে পারিনি, ওই জন্যই, বুঝতে পেরেছো? ওটাকে বিশ্বাস করিনি, এটাই হচ্ছে ব্যাপার। যদি আমরাও আমি অত নিচে নামতে পারতাম, ওই নিচে নিজেকে নামিয়ে ওই জায়গায় দাঁড় করিয়ে যদি চিন্তা করতে পারতাম, তাহলে হয়তো সে কথাটা বিশ্বাস করতাম। করিনি। মার ছেলে সম্পর্ক কোনোদিনও বিশ্বাস করতে পারিনি। তো এই নোংরামি যখন তুমি করেছো, তা তুমি নোংরামিটা তোমার মধ্যে সীমিত রাখতে পারতে। এই নোংরামিটা বলতে তুমি যখন অন্য কাউকে বলবে, তোমার এতটুকু দ্বিধাবোধ হয়নি যে আমি আমার বোনদের সাথে শেয়ার করছি ওই নোংরামিটা, এবং ফটো শেয়ার করছি, এবং প্রথম রাত শেয়ার করছি ওই নোংরামিটা? এটা বলতেও তো দ্বিধাবোধ হওয়া উচিত। আমি আবার কাকে বলছি? যে করতে দ্বিধাবোধ হলো না, সে বলতে দ্বিধাবোধ হবে। আজকে যা যা হচ্ছে তোমার কর্মফল এটা। ওই যে বললাম, এই যে সম্পর্কটা একটা পাপ, এই পাপের জন্য আজকে তোমাকে এখানটা এসে এই রকমভাবে ভুক্তভোগী হচ্ছে। তারপরেও তুমি এসে কন্ট্রোভার্সি করছো, তারপরেও তুমি এসে ওদের নামে নোংরা কথা বলছো। যেখানে তুমি বলেছো যে আমি একটা কেস করেছি, এবং সেই কেসের যখন হবে তখন দেখা যাবে। কেস অনেক লেন্দি প্রসেস, আমরা তো সবাই জানি, অনেক সময় লাগবে। তা তুমি যখন কেস করেছো, আইনের উপরে ভরসা রেখেছো, তারপরেও তোমার ভরসাটা কেন হারিয়ে গেল? কেন তুমি কেসের উপরে থেকে তুমি ভরসাটা হারিয়ে ফেললে, আইনের উপর থেকে তুমি ভরসা হারিয়ে ফেললে? কেন তোমাকে এসে এখন এরকম ধরনের কিছু কথা রিভিল করতে হচ্ছে? কেন নোংরামিটা ছড়াতে হচ্ছে? নোংরামিটা তুমি করেছিলে, তারপরে সেটা বেরিয়ে এসেছে। তোমাকে উচিত ছিল এই মুহূর্তে চুপ থাকা এবং এগুলো থেকে বেরিয়ে আসা, নাকি আরও নোংরামি করা। জানো, সময় যখন খারাপ যায়, মানুষকে কীভাবে ডোবায় সময় কীভাবে ডোবায়। আজকে তুমি এক একটা কথা এক একজনের নামে যে বলছো, উইথ প্রুফ তোমাকে বলতে হবে, কারণ এখন যদি পাল্টা তোমার উপরে কিছু আসে, তোমাকে এর জন্য কিন্তু জবাবদিহি করতে হবে। আমি যদি এই জায়গাটাতে থাকতাম, প্রথমত কথা আমি ওই জায়গাটা কোনোদিন যাবই না, কোনো দিন কল্পনাও করতে পারি না, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, যদি ওই জায়গাটাতে থাকতাম, এই মুহূর্তে দাঁড়িয়ে আমার সর্বপ্রথম কাজ থাকতো মুখে কুলু পাটা। কেন? আমি অন্যায় করেছি, আমি পাপ করেছি। এখানে এসে নির্লজ্জের মতন কথা বলা নয়। এটাকে কন্ট্রোভার্সি বলছে না, এটাকে নোংরামি বলছে, ঠিক আছে? যেরকম তুমি নোংরামি করছো, সেরকম আদার্স ওই পাশের ওই যে স্যান্ডিম্যান্ডি, ওরাও নোংরামি করছে, রীতিমতো নোংরামি করছে। ওরা যেরকম করে, আমি তো আগেই বলেছিলাম, সাবধান। যেদিনকার বোতল কাণ্ড বেরোলো, সেদিনকাই আমার একদম শিওর হয়ে গেলাম যে যাই করুক না করুক, তোমার পাশে এরা নেই, এরা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। শুনুনি, সব সময় নিজেকে প্রাধান্য দিয়েছো, সব সময় নিজে যে চিন্তা করবে সেটাকে মহান মনে করেছো। আমি মহান, আমি যা চিন্তা করছি সঠিক চিন্তা করছি, আমি যা বলছি সেটাই সঠিক, আমি যা চিন্তা করছি সেটাই সঠিক।
মানুষ আমাকে কি সাজেশন দিচ্ছে সেটাকে পাত্তা দিব না আমি, কেন আমি সব এখানটায়। আজকে তুমি নিজেকে সর্বা ভেবেছো বলে আজকে তোমারই মান সম্মান নিয়ে খেলা হচ্ছে, তোমার মান সম্মান তোমার উপরে চিৎকার করছে মানুষ। এই যে বলছো না আমার গায়ে লাগে না, সত্যি সত্যি তোমার গায়ে লাগে না? সত্যি সত্যি তোমার পরিবারের উপরে কোনো এফেক্ট হয়নি? সত্যি সত্যি কি দাদার উপরে কোনো এফেক্ট হয়নি? ওই মানুষটার উপরে কোনো এফেক্ট হয়নি? সব হয়েছে, সব হয়েছে। তুমি এখানে এসে মুখে মুখে বড় বড় কথা বলছো। আজকে কার জন্য হয়েছে? কিসের জন্য হয়েছে? তোমার জন্য হয়েছে, তোমার নিজের জন্য হয়েছে, তোমার নিজের সংসার তোমার নিজের জন্য নষ্ট হয়েছে। জানি না কি হয়েছে ভেতরে বা কতদিনই বা কি চলছে বাবা, পারো তোমরা, তারপরেও সেখানে কন্ট্রোভার্সি করতে পারো। যেরকম তুমি বলতে বসেছো তুমি ওরকম বলতে বসে, তোমরা যতই বলবে না তত এটাকে আরো বাড়ানো হয়। এটাকে না নোংরামি আর ঘাটতে ইচ্ছা করছে না, এটাকে আরো বেরিয়ে যাচ্ছে, আরো বেরিয়ে যাচ্ছে, মানে বেরিয়ে যাচ্ছে মানে বাড়ছে, আরো বাড়ছে, আরো বাড়ছে, আরো বাড়ছে, এত বাড়ছে যে কোথায় গিয়ে শেষ হবে জানি না। ঠিক আছে, আচ্ছা বাই দ্য ওয়ে, কালকে একটা ভিডিও দেখলাম, সেটা হচ্ছে স্যান্ডির ভিডিও ইয়ে থেকে, চ্যানেল থেকে। অনেকগুলোই তো দেখেছি ওই সিঁদুর মাখা, তারপরে ওই রাত্রেবেলা, মানে ওই বিষয়গুলোকে আমি ইগনোর করছি, মানে জাস্ট আমি ওগুলো নিয়ে কথা বলতেই চাই না, কেন ওই মা আর ছেলের সম্পর্ক নিয়ে আমি কথা বলতে চাই না, এটাকে জাস্ট নোংরামি বলে, এগুলো বলতেই চাই না। তো যাই হোক, তো আমি মানে কি বললাম বলো তো, তুমি একটা মেয়ে, তুমি একটা মেয়ে এবং তুমি একটা বাড়ির বৌমা। একটা মেয়ে এবং একটা বাড়ির বৌমার উপরে কিন্তু, মাথার উপরে কিন্তু অনেক দায়িত্ব থাকে। পরিবারের মান সম্মানটা হাতের, পরিবারের মান সম্মানটা রক্ষা করার জন্য একটা মেয়ে, আমি আমার পরিচয়, আমি কথা বলছি, আমার বাচনভঙ্গি, আমার চিন্তাধারা, আমার সব কিছুই, আমার ব্যক্তিত্ব বা আমার কথা বলার ধরন, আমার শিক্ষা, সেটা আমার বাবা মাকে রিপ্রেজেন্ট করে। আমার বাবা মা কীরকম, আমার পরিবারের শিক্ষা কীরকম, আমার চিন্তাধারা কীরকম, এটা প্রেজেন্ট করে, তাই তো? তা আমি যেটা, সেটা আমি এখানে যখনই বলবো তাহলে আমি আমার বাবা মাকে প্রেজেন্ট করছি। তা তুমি যেটা করলে, তুমি নিজের বাবা মা যে তোমাকে জন্ম দিয়েছে তাদের প্রতি এতটুকু তোমার দয়া মায়া হলো না, তাদেরকে টেনে নিয়ে এসে নোংরাতে নামালে। প্রতিটা মুহূর্তে এখন তোমার বাবা মাকে শুনতে হচ্ছে নোংরা নোংরা নোংরা, তোমরা প্রত্যেকটা চরিত্রহীন, তোমরা প্রত্যেকটা চরিত্র, তোমার বাবা মা কোনোদিন বাবা মা চায় তার মেয়ে চরিত্রহীন হোক? কোনোদিনও চায় না। তা তুমি তোমার কারণে তোমার বাবা মাকে নিচে নামালে, তোমার কারণে আজকে সোশ্যাল মিডিয়াতে তোমার বাবার পারভারিশের উপরে প্রশ্ন হচ্ছে, তোমার কারণেই কিন্তু তোমার বাবা মার উপরে এখন প্রশ্নবোধক চিহ্ন একটা এসে দাঁড়িয়েছে। কতটা নোংরা পরিবার, তোমার পরিবার নিয়ে কথা হচ্ছে একমাত্র তোমার কারণে। তোমার কারণে তোমার পরিবার, তোমার শ্বশুর বাড়ির মান সম্মানটা হানি হচ্ছে, তোমার কারণে তোমার শ্বশুর শাশুড়ির মাথা হেট হচ্ছে, তোমার শ্বশুর শাশুড়ি ওই বয়সে এসে, এই বয়সে দাঁড়িয়ে তাদের কেউ ছেড়ে কথা বলছে না, একমাত্র তোমার কারণে। একটা বললাম না, একটা বৌমা একটা মেয়ে, দুজনই, এই একটা মেয়েই একটা বৌমা হয়, তার এই একটা মেয়েই পারে পরিবারের সম্মান মান সম্মানটা রক্ষা করতে এবং ধুলোই মিশিয়ে দিতে। তুমি হচ্ছে সেরকম, তুমি সেরকম পুরোপুরি, তোমার গায়ে লাগবে না, তোমার গায়ে লাগবে না, কিন্তু যাদের লাগার তাদের ঠিক লাগছে, যাদের কষ্ট পাওয়ার তাদের ঠিক কষ্ট পাচ্ছে। টাকা ইনকাম করে কি হবে যেখানে মান সম্মানটাই থাকলো না? কি হবে, তাই না? আচ্ছা, এরপরে আসি, ওই মেক্সিকো দিদি কিছু কথা বলেছে। তো আমি একটা কথা বলি যে আপনার আপব্রিঙ্গিংটা যথেষ্ট ভালো, এবং দেখেছি লাইভ করে প্রথম বলে দেবো নাকি বলা হয়েছিল। ঠিক আছে, আপনার আপব্রিঙ্গিংটা বেশ ভালো, তবে একটা কথা তো অস্বীকার করা যায় না, ভীষণ শিক্ষিত ফ্যামিলি আপনারা, ভালো। তো এত শিক্ষিত ফ্যামিলি হয়ে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের প্রতি এত ভালোবাসা কোথা থেকে আসলো, এটা তো বুঝে উঠতে পারলাম না। এত শিক্ষিত একটা ভালো আপব্রিঙ্গিং হয়ে ওই ধরনের 5-6টা পরক্রিয়ারত মহিলার প্রতি ভালোবাসাটা কি করে আসলো? তাদের প্রতি আপনারা জড়ালেন কি করে? কিভাবে জড়ালেন? মন মানসিকতা কি হয় আসবে? যে একটা শিক্ষিত ফ্যামিলির মানুষ কিভাবে মন মানসিকতা আসবে যে আমি একটা নোংরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে যোগাযোগ করব, তাকে ভালোবাসা দেবো, তার প্রতি আমার এত দয়া মায়া হবে, তাকে নিয়ে গ্রুপ তৈরি করব, তারপর তাদের সাথে কথা বলবো, যোগাযোগ রাখবো, তারপরেও আরও একজন ব্লগার, যেই ব্লগারের না মান না ইজ্জত কিছু রয়েছে, সেই ব্লগারকে নিয়ে বুনু করবো, এটাই বুঝে উঠতে পারলাম না। আপনার আপব্রিঙ্গিং নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, আপনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই, আর পরিবার নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। প্রশ্ন ঠিক এই জায়গাটায়, মন মানসিকতা ঠিক কোন জায়গাটায় পৌঁছেছে যে এই সব মানুষগুলোর আয়তায় আপনি এসেছেন। ঠিক কী ধরনের মানুষ আপনি, মানে আপনি ঠিক আপব্রিঙ্গিংটা ঠিক কী ধরনের? যাই হোক, ভালো কথা। আচ্ছা, একটা কথা উঠে এসেছে, সেটা হচ্ছে ইপসিতাকে নিয়ে, যে ইপসিতা করেছে, যে ইপসিতাকে নিয়ে কথা বলেছে, সেটা গতকালকে রাত্রেবেলা বলেছে যে ইপসিতাকে নিয়ে
ঈপ্সিতার ফ্ল্যাট ছাড়ার কাণ্ড নিয়ে, তোমরা সবাই জানো ঈপ্সিতার ফ্ল্যাট ছাড়ার কাণ্ড নিয়ে অনেকগুলো কথা উঠেছে। তো আমার বক্তব্য হলো একটাই, সেটা হচ্ছে আপনি আজকে সকালবেলা এসে সেটা হচ্ছে ক্লিয়ার করলেন যে না এই ঈপ্সিতা সেই ঈপ্সিতা নয়, এই ঈপ্সিতা সেই ঈপ্সিতা নয়, এই ঈপ্সিতা হাজব্যান্ডের নাম আলাদা, এই ঈপ্সিতা টাইটেল আলাদা, এই ঈপ্সিতা ওই জায়গাটাতেই থাকতো যেখানে আমার ফ্ল্যাট রয়েছে, এই ঈপ্সিতা ওই ঈপ্সিতার কাছাকাছিই থাকতো, ওরও একটা চ্যানেল রয়েছে কিন্তু এ সে না। আচ্ছা যখন আপনি শিওর নন, যখন আপনি শিওর নন যে এই ঈপ্সিতা সেই ঈপ্সিতা নয়, তাহলে গ্রুপে ওই ঈপ্সিতাকে টেনে নিয়ে এসে কেন চিৎকার চেঁচামেচি করেছিলেন, কেন গ্রুপবাজি করেছিলেন, কেন সেখানে খিল্লি উড়িয়েছিলেন, কেন সে ধরনের বক্তব্যটা রেখেছিলেন? বক্তব্য যে আপনি রেখেছেন এবং সু যে কথাটা বলেছে সে তো অস্বীকার করা যায় না, বক্তব্য তো আপনি রেখেছেন, আপনি স্বীকার করলেন তো। কিন্তু আজকে কি স্বীকার করলেন? আমার ভুল হয়েছে, আমি সেই ঈপ্সিতা আচ্ছা আপনি আজকে কালকে রাতের থেকে আজকে খবর নিয়ে বলে দিলেন যে এই ইস্যুটা সেই ইস্যুটা নয়, তাহলে এতদিন ধরে ব্যাপারটা ক্লিয়ার করেননি কেন? যখন লেকচার মারছিলেন, যখন গ্রুপের মধ্যে কথা বলছিলেন, তখন কেন এই ব্যাপারটা নিয়ে বললেনই যে আমি কিন্তু শিওর নই, আমি শুনেছি, জানিস এরকম এরকম ঘটনা হয়েছে, আমি শুনেছি, এই জন্যই বাড়ির থেকে বের করে দিয়েছি। আপনি বললেন আপনি চেনেন না, আপনি বললেন আমি না ঠিকঠাক করে চিনি না, অত ভালো করে দেখি তো না, চিনি না, অথচ চেনেন না, জানেন না, কিন্তু কে কিভাবে ফ্ল্যাট ছেড়েছে, তার হাজবেন্ড কি মূত্র বিসর্জন করেছেন কোথায় কোথায়, কি পানের পিক কোথায় ফেলেছেন, মদ্যপ অবস্থায় কি করেছেন, ওইগুলো সব নিয়ে আপনি আলোচনা করতে পারছেন, সব নিয়ে বলেছেন গ্রুপে। কোথা থেকে জানলেন? আপনার সোর্স থেকে আপনি জেনেছেন, আপনার ওখানে ভাড়া থাকে কেউ, সেখান থেকে জেনেছেন। তাহলে যখন জেনেছেন তাহলে সঠিকটা জানুন। আজকে এসে আপনি সঠিকটা বলছেন যে না আমার ভুল হয়ে গেছে, কিসের জন্য ভুল হয়ে গেছে, আমার চ্যানেল নামটা তো একই কমন নেম, তো কমন নেম যখন ছিলই তাহলে আপনারা গ্রুপে ওই যে ব্যাপারটা নিয়ে আলোচনা করেছিলেন কেন? কেন ওই ব্যাপারটা নিয়ে আলোচনা করেছেন যেখানে আপনি শিওর নন? তখন মজা নিয়েছিলেন না যে ও ঈপ্সিতাও তো আছে, চলো সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে তো পাপেট বানিয়ে রেখেছেন, সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তো হাতের নাড়ু বানিয়ে রেখেছেন যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যেরকম করে নাচানো যায় সেরকম করে নাচাবো এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নাচবে এরকমই মনে করে রেখেছেন। সেই জন্য ওই ঈপ্সিতাকে নিয়ে এসে গসিপ করেছেন, খুব গসিপ করতে মজা লাগছিল না সে সময়? আজকে যখন ব্যাপারটা বেরিয়ে গেল তখন আপনি বলতে বসলেন না না এটা তো সেটা নয়, এটা তো ওটা ওটা। তা সেই মুহূর্তে দাঁড়িয়ে সেখানে বলতেন যে আমি শিওর নই, হতেও পারে না হতে পারে, আমি শিওর নই। আজকে যে শিওর বা শিওর নন সেটা স্বীকার করছেন না, সরি বললেন, সরি কি বললেন যে আমার ভুল হয়ে গেছে? আমি অবাক হয়ে যাই যে যারা শিক্ষিত, যারা ভদ্র, যারা ভালো, তারা এই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এই সব ব্লগারদের সাথে মিশে কি করে? এবং আরে বাদ দাও, সব এক। তো চলো এতটুকুই বলার ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আরেকবার কথা বলে রাখি, কিন্তু চিৎকার করি না, জোরে কথা বলি না, উচ্চস্বরে কথা বলি না, তার মানে এটা কিন্তু একদম নয় যেটা ও অন্যায় করেছে সেটাকে আমি প্রশ্রয় দেব। তার মানে এটাও নয় যে অন্যের অন্যায়গুলো আমি দেখতে পাচ্ছি না। ওই দমটা আমি রাখি, যখন যে অন্যায় করছে সেটাকে আমি বলবো, ঠিক আছে? একজন অন্যায় করে পার পেয়ে গেছে তার মানে সে সব কিছু এসে বলতে পারবে, সবাই তাকে নিয়ে মাথায় করে নাচবে, এটা তো হতে পারে না। খুনই হয়। এ রিসেন্টলি খুন করেছে, ও 4-5টা খুন আগে করে এসেছে, একই ব্যাপার, ঠিক আছে? হ্যাঁ, এর কাজটা আরও বেশি জঘন্য, কেন এটা হচ্ছে নিজের রক্তের সম্পর্কের মধ্যে এটার জঘন্য নিম্নতম কাজ, আর এও সেম কাজ করেছে 5 জন। চলো সবাই ভালো থেকো।